হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের চাষের জমিতে কিভাবে এই গবাদি পশুর জন্য এই বিদেশি হাঁসগুলো চাষ করে থাকি। দর্শক এই বিদেশি হাঁসগুলো কিন্তু চাষ করে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লাভবান হয়েছি। দর্শক পাশাপাশি কিন্তু আমাদের কৃষক ভাইরাও কিন্তু এই গবাদি পশুর জন্য কিন্তু এই বিদেশি হাঁসগুলো চাষ করে কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে। তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আমরা আমাদের পুরো জমিতে কিন্তু এভাবে এই বিদেশি হাঁসগুলো চাষ করেছি। তো দর্শক এই বিদেশি হাঁসগুলো চাষ করে কিন্তু আমরা এই বিদেশি হাঁসগুলো কিন্তু আমরা আমাদের গবাদি পশু কিন্তু খাওয়ানো হয়। তো দর্শক আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের বাড়ির পাশের জমিতে বা আপনাদের প্রতি জমিতে কিন্তু এই বিদেশি হাঁসগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। তো দর্শক আপনারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই ঘাসগুলো কিন্তু সংগ্রহ করেন। তো দর্শক এই ঘাসগুলো যদি আপনাদের চাষের জমিতে বা আপনাদের প্রতি জমিতে কিন্তু এই ঘাসগুলো কিন্তু চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের তো দর্শক এই বিদেশি হাঁসগুলো কিন্তু আমাদের গবাদি পশু খাওয়ালে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের গবাদি পশু মোটা তাজা হয়ে যাবে। তো দর্শক এই বিদেশি হাঁসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন। তো দর্শক আপনারা চাইলে আপনাদের গবাদি পশু কিন্তু এই বিদেশি হাঁসগুলো হতে পারেন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের চাষের জমিতে এই বিদেশি হাঁসগুলো চাষ করে থাকি। তো দর্শক আপনারা চাইলে এইভাবে আপনাদের চাষের জমিতে বিদেশি হাঁসগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। তো দর্শক পাশাপাশি কিন্তু আপনাদের গবাদি পশু কিন্তু প্রচুর পরিমাণে মোটা তাজা হয়ে যাবে। তো দর্শক এই হাঁসগুলো কিন্তু আপনাদের অনেক দূর দূরান্ত থেকে সংগ্রহ করতে হবে না। তো দর্শক আপনারা আপনার চাষের জমিতে এই ঘাসগুলো চাষ করতে কিন্তু আপনাদের গবাদি পশু কিন্তু এগুলো সংগ্রহ করে খাওয়াতে পারবেন। তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।